তাদেরকে ঢুকতে মানা করলো আর বললো যে এখানে নাকি অনেকে ভয় টয় পেয়েছে। কি হয়েছে ওখানে? কি আসলে ভুটটুত থাকে? হ্যাঁ হ্যাঁ, তো বছরের পুরানো কেউ ঢুকে ওই একটা মানুষের মতন দেখছে কালো। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকে আমরা রাজশাহীর খুবই ভয়ঙ্কর একটা জায়গায় আছি। দেখতেই পাচ্ছেন আমার পিছে একটা ভূতের বাংলো। এটাকে আসলে ভূতের বাংলো বলা হয় কারণ এখানে নাকি সন্ধ্যার পরে অনেক ভূতের আনাগোনা হয়। একটা চাচার সাথে একটু আগে কথা হলো। আমি থাকতে থাকতে ভিডিও করে যাইনি, এটার ভিতর ঢোকা নিচু। সন্ধ্যার সময় একটু ভয় আছে। সন্ধ্যার সময় ভয় আছে এখন? মানে এখানে কি থাকে নাকি? ওই ভূত আছে, ভূত ভূত আছে? আসলে আপনি দেখেছেন কখনো? এক আইলে গেলাই অসুবিধা। ঢোকা কি ঠিক হবে? এখন ভিডিও করবেন? হ্যাঁ, ভিডিও করবো। তা আমি থাকতে থাকতে করেন আসেন। বললো যে এখানে নাকি অনেকে ভয় টয় পেয়েছে। কি হয়েছে ওখানে? কি ওখানে ভাঙ্গা জানলা আবার কি থাকবে? এখনই ভিডিও শুরু করলাম। এদিকে আমাদের মানে আমরা আসলে তিনজন এসেছি কারণ এখানে একা আসার সাহস নাই আমার, সত্যি কথা। তো পিছে সাদিক আছে, এখানে নাবিল আছে। সাদিক আবার কি বলছে পিছ থেকে। তো আসলে কি কিছু দেখেছিস? তো এখন আমরা ভিতরে যাব, এক্সপ্লোর করব। আসলে কিছু আছে কি? যাওয়ার দরকার নাই। কেন? কিছু ছিল এখানে আসলে। নাবিল ভিতরে যাওয়ার জন্য রেডি তো? হ্যাঁ বেটা, তুই কুরসি পড়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নে। না, আমারও ভয় লাগছে। আসলে দেখেন কতটা ভয়ঙ্কর জায়গা, আপনাদেরকে একবার ঘুরে দেখাই। মানে ওই যে ভূত এফএম শুনি না, ভূত। বেটা যাবি তুই ভিতরে? এই যাওয়াই লাগবে, চল। কি দেখেছিস বে এরকম করছিস তুই? না যাওয়া যাবে না। না না নাই, আমরা যাবো। ভিতরে কিছু একটু বেশি জন গেলে কিছু হবে না। যাওয়া যাবে না। আবে বেশি জন গেলে কিছু হবে না। ছিল একটা। না তুই আয়, কিছু আমি যাব না। কি দেখেছিস? ওই ঘুমের ঘরে আজ একটা মজা লওয়ার ট্রাই করতে। না না আয় আয়, কিছু হবে না, একসাথে সবাই মিলে যাবো। আয় বোটা, এরকম করে যাওয়া যাবে না। আয় তুই। হালকা হালকা রোদ ফুটছে, এই জন্য সাহস পেলাম ভিতরে যাওয়ার। কিন্তু সত্যি কথা বুক একদম ধরফর করছে, কেন জানি অনেক ভয় লাগছে। বড়ই গাছ পর্যন্ত আছে মানে। আয়, সত্যি কথা ভয় লাগছে। বেটা হাঁটতে তো ভয় লাগছে এখানে। এখানে মানে দেখতেই পাচ্ছেন গেট কত বছরের পুরানো, কেউ ঢুকে না। আমরা আসলে গেটের ব্যাপারে কথা বলছিলাম কিন্তু একটা সাউন্ডে কেন জানি অনেক ভয় পেয়ে গেছি। আর ক্যামেরাম্যান মানে সাদিক ভয়ে ক্যামেরা অফ করে দিয়েছে। আর এখানে একটা হেলমেটও পরে আছে ভাই, দেখেই ভয় লাগছে। ফম তুলা। তো ওইদিকে যাওয়ার আমাদের সাহস। তো এখন আমরা ভিতরে যাব। গেট যেহেতু বন্ধ, আমাদেরকে জানালা দিয়ে ঢুকতে হবে। জানালা দেখতে পাচ্ছেন একটু খোলা আছে, কিন্তু আমার ভয় লাগছে এখানে। মানে খুবই ভয়ঙ্কর একটা, কেমন জানি দিনের বেলাতে থমথমে পরিবেশ। কিন্তু আমি যাচ্ছি না। কেন যাবি না? না না মানে এতক্ষণ ধরে বুঝালাম দিনের বেলা যদি ভয় পাই। না, তোরা এক্সপ্লোর কর, আমি যাচ্ছি না। কিছু করার নাই। দিনের বেলা ভয় পাওয়ার কিছু নাই বেটা, আই প্লিজ আই। বিসমিল্লাহ। যাই না হবে না, আমি আছি। আল্লাহর কসম আমি আগে ঢুকবই না। তুই যা, আমি ঢুকছি, তারপর ভয় লাগছে। তুই যা, আমি আসছি। বন্ধুর উপর বিশ্বাস নাই তোর? না। তুই যা বেটা, কিছু হবে না। তুই ঢুক, আমি তো ঢুকছি। আবে আমার বাড়ি রাজশাহীতেই, এখানে সব পরিচিত, চেনা পরিচিত সবাই। ভূত তো চিনে পরিচিত হয়। তুই আয় না বে, গেট। আবে আল্লাহ, কি হয়েছে বেটা? তিনজন হাত ধরে থাক, জীবনে হাত ছাড়া যাবে না। তো এটা দেখে ভয় পেয়েছিলাম। আসলে আমার ভয় লাগছে বেটা। এখানে ঢোকা সম্ভব বে? বাপ, এটা কি রে? কার মাথা? কাকের মাথা মেবি। মানে এখানে ভাই হাঁটতেই ভয় লাগছে। আর কমপক্ষে 100 বছর মেবি কেউ ছিল না বেটা। আচ্ছা, আমরা এখন ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবো আর ভিতরে একটু ঘুরে দেখবো এখানে কি কি আছে আসলে। ওমা ওমা, কি বে? ব্ল্যাক ম্যাজিক ফিল আসছে কেন জানি এগুলো দেখে। মনে হলো হ্যাঁ, এই সাদিক ওখানে কিসের যেন আওয়াজ হয়েছে বুঝলি? চ ওটা দেখে আসি। আই হাট, আমি আগে একা যাবো কেন? মানে ওখানে আমি কিসের যেন আওয়াজ পেলাম বুঝলি? আই 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 বেটা, তাড়াতাড়ি আই, এরকম করিস না, অন্ধকার বে পুরা। ও এখানে তো কিছু নাই, সিঁড়ি ওখানে বুঝলি? গেট লাগলো কেন বেটা? খুল গেট, গেট খুল। কিছু দেখাই যাচ্ছে না, পুরা ফাঁকা। এই সেই গেট যেটা লাগানো। এখন আমরা ওপরে যাব সিঁড়ি দিয়ে। চ বেটা। কি অবস্থা বে? ফ্ল্যাশ লাইট অন কর, ফ্ল্যাশ লাইট অন। ফ্ল্যাশ চালু করে দিলাম। এই আমি একাই যাবো আগে। অনেস্টলি বলতে আমাদের অবস্থা দেখায়, মানে আমরা খুবই, ওরা তো হাত ধরে আছে মানে দুইজন। সবগুলা রুমে ফাঁকা। আর এটা বেলকনি, এখানে অনেক সুন্দর পাখি রাখার জায়গা আছে। না, এটা খুব সুন্দর লাগছে। উমা, আচ্ছা আর একটু দেখি, মানে যেহেতু ঢুকেই গেছি একটু দেখেই যাই। এখানে মানে একটা আসবাবপত্রও নাই, কিছুই নাই বলা যায়। আচ্ছা এটা কি বেটা? এটা কি? বেটা আর কি যাবি তিনতলায়?
ভয় লাগছে কি? আমারও মনে হচ্ছে এক্সট্রা আসলে এখানে এতক্ষণ থাকা ঠিক হচ্ছে না, কিন্তু এখানে মানুষ আসে না বললেও ভুল। এই তো পটেটো চিপস, এটা আরে আমাদের মতো মানুষ ঘুরতে আসে, মানে দেখ এখানে কি একটা পরিবেশ, সব দিকে কি দোতলার থেকে অতিরিক্ত ভয়ানক। মানে কোন দিক যাবো সাহসী হয়েছে না, কোন দিক যাবো। ঢুকবো না আমি আর না। এখন 3 তলাটা একটু ঘুরে দেখি, এইদিকে যাই। এই একসাথে আই। ও বেটা, আগেকার বাথরুম দেখ খালি, মানে সিঁড়ি দিয়ে উঠে বাথরুম করতো, মানে কি লাক্সারি লাইফ লিড করতো আগে। কি তো এই সেই জানলা না সাদিক, এই জানলা। ও বাপ, এখানকার ভিউটা জোস যদিও। থাম থাম থাম, কি সে ভাঙা জানালা, বাপ রে বাপ। এখান থেকে খালি ভিউটা দেখ, থাম আগে এখানকার ভিউটা দেখ। ও বাপ, কি একটা ভিউ দিচ্ছে এখান থেকে। এখন কি বের হয়ে যাবি না ছাদে যাবি বুঝছি না। ছাদে যাচ্ছিলাম আর একটা জিনিস দেখলাম, পায়ের ছাপ কেমনে? এটা পায়ের ছাপ শিওর, কিন্তু এত উপরে মানে মানে বিষয়টা কেমন শুন, দেওয়ালে এক পা রাখলে এরকম পায়ের ছাপ, এবার নিচেও একটা আছে হালকা করে হয়তো 3টা আঙ্গুল। না বেটা, এবার আমার জ্ঞান জানি আসলেই ছাদে যাওয়ারও ভয় লাগছে। ও বেটা, বাপ, দেখেন তো আমরাও পারে। এদিকে ইয়া সুন্দর ভিউ। ভিউটা সুন্দর, এরা হাত ধরে আছে, সেই শুরু থেকে হাত ধরে আছে। আর শুরুতে আমরা এই জায়গার লোকেশন বলতাম, কিন্তু লোকেশন বলছি না, এটাই একটা কারণ, কারণ এখানে সন্ধ্যার পর আমরা বাই এনি চান্স যদি সন্ধ্যার পর আসতাম তাহলে আমরা কাইন্দে বাড়ি যেতাম, না হলে যেতামই না, কিছু একটা হতো, উল্টাপাল্টা হইতো মেনলি। কারণ এখানে আসলে উল্টাপাল্টা কিছু থাকে, না হলে একটা বয়স্ক চাচা মানুষ কেন বলতে যাবে, অনেক মানুষ এখানে বলে, আর এটা ভূতের বাংলো হিসেবেই খ্যাত। তো ওই জন্য আসলে লোকেশন বলছি না কেন, কারণ অনেকে আমার দেখে আবার এখানে ভিডিও করতে চলে আসবেন, অনেকে এসে এখানে রাতের বেলা আসবেন, অনেকে ডেয়ার নিয়ে আসবেন। তো আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, ওই জন্য আপনাদেরকে লোকেশন আমি বলছি না। জীবনে কোনোদিন এই ডেট দিয়েন না যে ওই জায়গায় যে থাকো রাত। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি বাই এনি চান্স চিনেও যান জায়গা, এখানে রাতে প্লিজ আসবেন না। মানে এই জায়গাটা ভাবেন দিনেই যে ভয়ঙ্কর, রাতে আসলে আপনাদেরকে আর লওয়াই লাগবে না।